আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে ভালোই আছো, নিরাপদে আছো। বিরামপুর সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত ও অভিনন্দন। আজ আমি যে শ্রেণীর পাঠ নেব তা প্রথম বর্ষের ডিগ্রি পাস, প্রথম পত্র। পরিচিতি: মোহাম্মদ আফজাল হোসেন, প্রভাষক, অর্থনীতি, বিরামপুর সরকারি কলেজ, দিনাজপুর। আমি প্রথমে প্রথম বর্ষ ডিগ্রি পাস কোর্সের প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দেব। প্রথম অধ্যায়টা হচ্ছে প্রথম অধ্যায় অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু। Definition and subject matter of economics. এই অধ্যায়ে অর্থনীতির সংজ্ঞা, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এই সংজ্ঞা দিয়েছেন। যেমন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের সংজ্ঞা, অধ্যাপক মার্শাল, অধ্যাপক এল রবিন্স, আধুনিক অর্থনীতি কেইন্স, অনেক অর্থনীতিবিদের সংজ্ঞা দিয়েছেন। বিষয়বস্তু, অর্থনীতির আওতা, পরিধি, এছাড়াও মৌলিক অর্থনীতির সমস্যা, উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয়, দুষ্প্রাপ্যতা নির্বাচন সম্পর্কে এই বিষয়ে জানতে পারব। এখানে আরও আছে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এই অধ্যায়ে আমরা আরও কিছু আলোচনা করব। সেটা হচ্ছে কিছু মৌলিক অর্থনৈতিক ধারণা, সাম বেসিক ইকোনমিক কনসেপ্ট, ব্যষ্টিক সমষ্টিক অর্থনীতি সম্পর্কেও এই বিষয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে দ্বিতীয় অধ্যায় যোগান ও চাহিদা। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এই অধ্যায়ে যোগান সম্পর্কে ধারণা, যোগান কি, যোগান বিধি, যোগান সূচি, যোগান রেখা, কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, যোগানের স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক যোগান, অস্থিতিস্থাপক যোগান, যোগানের প্রকারভেদ, যোগানের স্থিতিগত পরিমাপ। যোগানের স্থিতিগত পরিমাপ মূলব্যয় পদ্ধতিতে 5টি ভাগে ভাগ করা হয়েছে: এককের সমান, এককের চেয়ে অধিক, এককের চেয়ে কম, অসীম এবং শূন্য। তদ্রূপ চাহিদার ক্ষেত্রেও চাহিদা সম্পর্কে ধারণা, চাহিদা কী, চাহিদা বিধি কী, চাহিদা বিধি বৈশিষ্ট্য, চাহিদা বেশি ত্রুটিগুলো, চাহিদা সূচি, চাহিদা রেখা, চাহিদা সূচি এবং চাহিদা রেখার পার্থক্য, চাহিদা একটি কাল্পনিক সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, চাহিদার স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা, চাহিদার প্রকারভেদ, চাহিদার পরিমাপের পদ্ধতি। এখানে 3টি পদ্ধতি আছে: একটা মোটবাই পদ্ধতি, বিন্দু পদ্ধতি এবং বিতচা পদ্ধতি। চাহিদার স্থিতিগত পরিমাপ মোটবাই পদ্ধতিতে 5 প্রকারের
হয়ে থাকে। এককের সমান, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, অসীম এবং শূন্য। এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলি জানতে পারব। তিন নম্বর অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায়, ভোক্তার আচরণ। ভোক্তার আচরণ তত্ত্ব বলতে পারি। থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার। এখানে উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, পরমাণু প্রান্তিক উপযোগ, বক্তার উদ্বৃত্ত, এগুলো সম্পর্কে আমরা ধারণা নিতে পারব। 4 নম্বর অধ্যায়টি হচ্ছে নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। The indifference curve analysis। নিরপেক্ষ রেখা কি? এই অধ্যায়ে নিরপেক্ষ রেখা কি, নিরপেক্ষ রেখা বলতে কি বুঝি, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখার কীভাবে অঙ্কন করা হয়, বক্তার ভারসাম্য, আয় প্রভাব, পরিধি প্রভাব ইত্যাদি জানতে পারব। পঞ্চম অধ্যায়টি হচ্ছে উৎপাদন তত্ত্ব। থিওরি অফ প্রোডাকশন। এখানে উৎপাদনের তত্ত্ব এই অধ্যায়ে আমরা স্বল্পকালীন দাম ও ভারসাম্য এবং দীর্ঘকালীন দাম ও ভারসাম্য নির্ণয় করব। 6 নম্বর অধ্যায় হচ্ছে ফার্ম তত্ত্ব। থিওরি অফ ফার্ম। থিওরি অফ ফার্ম। সাথে খরচ ও আয় তত্ত্ব। Theory of cost and revenue
রেভিনিউ। এই অধ্যায়ে মোট খরচ, গড় খরচ, স্থির খরচ, মোট আয়, গড় ব্যয়, এগুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে। आठ नंबर अध्याय ओलिगोपली बाजार। ओलिगोपली मार्केट। ओलिगोपली मार्केट। এখানে অলিগোপলি বাজার কাকে বলে, অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য, বাজারের প্রকারভেদ, এখানে দুটি মডেল আছে, কুনট মডেল এবং কুনক মডেল। 9 নম্বর অধ্যায় হচ্ছে उत्पादनेर उपकरणेर दाम निर्धारण। The pricing of the factors of production। এই 9টি অধ্যায়, প্রথম পত্রের 9টি অধ্যায় সম্পর্কে আলোচনা আমাদের করতে হবে। এই আলোচনা করার আগেই আমি তোমাদের পরীক্ষায় যত নাম্বার, একটি কোশ্চিনে যত নাম্বার থাকে, কোন অংশে কত নাম্বার থাকে সে বিষয়ে একটি সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। তোমাদের লিখিত পরীক্ষা হবে 80 নাম্বার। 80 নাম্বারের মধ্যে 80 নাম্বারের মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10টি দিতে হবে। 10টি 10 নাম্বার। প্রত্যেকটি প্রশ্নের 1 নাম্বার করে, মোট 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে 4টি, উত্তর করতে হবে 4টি, প্রশ্ন থাকবে 6টি। 6টির মধ্যে 4টি উত্তর করতে হবে। একটি
একটি প্রশ্নের মান 5, তাহলে 4 গুণন 5, 4 গুণন 5 সমান সমান 4 5 20। আর রচনামূলক প্রশ্ন 8টি থাকবে, 8টির মধ্যে রচনামূলক প্রশ্ন উত্তর করতে হবে 5টির। একটি প্রশ্নের মান 10, 5 গুণন 10, 5 10 50, এই হলো মোট 80 নম্বর। আর 20 নম্বর ইনকোর্স, এটা শিক্ষকদের হাতে আছে, এটার মান হচ্ছে 20, এই মোট 100 নম্বর। তো সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলাম। পরীক্ষায় যে প্রশ্নের উত্তর করতে হবে, কোন প্রশ্নের মান কত, তা সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়া হলো। প্রথম অধ্যায় সম্পর্কে, প্রথম অধ্যায় ছিল অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু। আমি আগে ইংরেজিতে লিখে দিয়েছি, ডেফিনেশন অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ ইকোনমিক্স। ইংরেজি ইকোনমিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থনীতি। এই অর্থনীতি ইংরেজি শব্দ ইকোনমিক্স এসেছে ল্যাটিন শব্দ ওকোনমিয়া হতে। এই ওকোনমিয়াকে, এই শব্দের দুটি অংশ আছে, একটি হচ্ছে ওইকোস আর হচ্ছে নিমেইন। ইকোনমিক্স এসেছে ল্যাটিন শব্দ ওকোনমিয়া। এই ওকোনমিয়া দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে ওইকোস আর একটি হচ্ছে নিমেইন। এটার বাংলা অর্থ হচ্ছে গৃহ, ওইকোসের অর্থ হচ্ছে গৃহ, নিমেইনের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ ওকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহ ব্যবস্থা সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ গৃহস্থালী পরিচালনা করে যে শাস্ত্র, তাকে অর্থনীতি বলা হয়েছে। তাহলে আমরা ল্যাটিন শব্দ ওকোনমিয়া থেকে আমরা ওইকোস এবং নিমেইন এই শব্দ দুটির অর্থ বুঝলাম। তারপরে ওকোনমিয়া থেকেই ইংরেজিতে রূপান্তর হয়েছে ইকোনমিক্স। এই ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি, প্রথমে কিন্তু অর্থনীতি একটা পৃথক সাবজেক্ট বা বিষয় ছিল না। এটা পলিটিক্যাল ইকোনমি, অর্থনীতি বিষয়টি পলিটিক্যাল ইকোনমিতে ছিল, অর্থাৎ রাজনৈতিক বিজ্ঞান এর মধ্যে নিহিত ছিল।
এই অর্থনীতি বিষয়টি সর্বপ্রথম অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ পলিটিক্যাল ইকোনমি হতে প্রথম তিনি একটা পৃথক সাবজেক্ট হিসাবে বা পৃথক বিষয় হিসাবে রূপ দেন। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 1776 সালে তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থে তিনি এই অর্থনীতিকে বলেছেন সম্পদের বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন। পরবর্তীতে অধ্যাপক মার্শাল এই সংজ্ঞাটিকে আরেকটু সংস্কার করে তিনি এর একটা সংজ্ঞা দিয়েছেন। এর সংক্ষেপে তিনি বলেছেন অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান, ওয়েলফেয়ার ইকোনমিক্স। 1889 খ্রিস্টাব্দে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে তিনি এটা বলেছেন। তিনি বলেছেন ইকোনমিক্স is the study of mankind in the ordinary business of life. অর্থাৎ অর্থনীতি মানব জাতির দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়নেল রবিন্স, অর্থাৎ সংক্ষিপ্ত নাম এল রবিন্স, তিনি 1931 সালে তার বিখ্যাত গ্রন্থ দি নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ইকোনমিক সায়েন্স, এই গ্রন্থে তিনি বলেছেন অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন ইনস অ্যান্ড স্কার্স হুইচ অল্টারনেটিভ ইউজেস। অর্থাৎ অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে বিকল্প সম্পদ এবং অসীম অভাবের মধ্যে মানব আচরণ ব্যাখ্যা করে। এই অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে আমরা ক্লাসিক্যাল, নিওক্লাসিক্যাল এবং মডার্ন অর্থনীতিবিদের সম্পর্কে একটু ধারণা নিলাম। এই অধ্যায়ে কিছু আমরা অর্থনীতির মৌলিক ধারণা সম্পর্কে জানব। এখানে আমরা উপযোগ সম্পর্কে জানব। উপযোগ সম্পর্কে উপযোগ, চাহিদা, যোগান, উৎপাদন, ভোগ, চলক ও ধ্রুবক, ছেদক ও ঢাল, এই সমস্ত মৌলিক বিষয় সম্পর্কে ধারণা আমরা এই অধ্যায়তে আমরা পেয়ে যাব। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করতে উদ্যোগ কাকে বলে, চাহিদা কাকে বলে, যোগান এই সম্পর্কে ধারণা, উৎপাদন কী, ভোগ কী, এই সম্পর্কে আমাদের আলোচনা আগামী ক্লাসে আমি তোমাদের জানাবো। ধন্যবাদ সবাইকে। এই ছেলে, এই ধন্যবাদ। আমি শেষ করছি। হ্যাঁ।